দর্শক, চট্টগ্রাম মহানগর বিএনপির 31 বিশিষ্ট কমিটি চট্টগ্রাম মহানগর আওতাধীন 30টি ওয়ার্ডে কমিটি ঘোষণা করে গত 3 জুন। সেই জায়গা থেকে আসলে কমিটি ঘোষণার পর আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন থানায় যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু যারা পদবঞ্চিত হয়েছেন তারা কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে এবং থানা থেকে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন জায়গায়। আমরা সেই জায়গা থেকে আজকে চট্টগ্রাম মহানগর আওতাধীন 36 নম্বর ওয়ার্ডে আমরা দেখেছি তারা নগরীর যে নিমতল রয়েছে সেই নিমতল থেকে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী তারা একটু বিক্ষোভ মিছিল বের করে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে নগরীর যে 36 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ওই ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী আজকে নগর বিএনপির বিরুদ্ধে আজকে যে পকেট কমিটি করা হয়েছে সেই পকেট কমিটির বিরুদ্ধে তারা আজকে রাজপথে সোচ্চার হয়েছেন। সেই জায়গা থেকে আসলে দর্শক আমরা কয়েকজন নেতৃবৃন্দের সাথে অর্থাৎ যারা নেতৃত্ব দিচ্ছেন প্রথম সারির নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যাদেরকে কমিটিতে আনা হয়েছে তারা আওয়ামী লীগের দোসর ছিলেন এবং আওয়ামী লীগের ব্যানারে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার থাকাকালীন তারা এই আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তারা সোচ্চার ছিলেন। সেই কর্মসূচিতে তারা অ্যাটেন্ড হয়েছিলেন। সেই ছবি নিয়ে, পেস্টন নিয়ে, ব্যানার নিয়ে তারা আজকে এই বিক্ষোভটি করছেন। তো সেই জায়গা থেকে আসলে দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই নগরীর যে নিমতল রয়েছে সেই নিমতল থেকে তারা বারপল পর্যন্ত চলে এসেছেন তাদের এই বিক্ষোভটি নিয়ে। দর্শক, আমরা কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা বিক্ষোভ করছি যে গত 3 জুন যে কমিটিটা 36 নং বসুনডাঙ্গা নিমতলা যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিকে আমরা ধিক্কার জানাই এবং সেই কমিটি আমরা মানি না। এই কারণে মানি না, যারা দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, দলের জন্য মিটিং মিছিল এবং কর্মসূচি পালন করেছি, আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। যার কারণে আমরা আজকে এই প্রতিবাদে অর্থাৎ কমিটির প্রতিবাদে আমরা আজকে সমবেত হয়েছে, মিছিল করছি যেন এই কমিটিকে বাতিল করে পুনরায় নতুন কমিটি দেওয়ার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপিকে আহ্বান করছি। রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আজকে 17 বছরের রাজনৈতিক বিদ কমিটি আবু সুলতান সাহেবের যে বলাবল লাগতে না পারে, তাহলে আমরা এমন কর্মসূচি দিব যে কর্মসূচিতে সারা বাংলাদেশ চট্টগ্রাম বন্দর দরকার আমরা অসল করে দেব ইনশাআল্লাহ। এই ধরনের জনগণ মেজরিটি পার্সেন্ট বিজ্ঞান আমাদের আছে, আমরা দেখিয়ে যাবো। আজকে 17 বছর জেল জলম নির্যাতন হয়ে আমরা আজকে রাজপথে নামতে আমরা বাধ্য হয়েছি। আমাদেরকে রাজপথ থেকে কেউ সরাতে পারবে না, রাজপথে আমরা থাকবো। রাজপথ চট্টগ্রাম বন্দরে আমাদের দল থাকবে, দেখি কে কি করতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের কমিটিকে যদি বলবৎ না লাগে। আমরা আজকে সমবেত হয়েছি একটি উদ্দেশ্যের একটা কারণে আমরা চেয়েছিলাম যে ওয়ার্ড কমিটিটা হবে ওয়ার্ড কমিটি, এটা একটা গ্রহণযোগ্য ব্যক্তি দিয়ে হবে, যে কমিটি দিয়ে বিএনপির জন্য একটা সুফল আনবে, যে কমিটি দিয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী হবে, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী হবে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী হবে। এমন দুইজন ব্যক্তিকে দিয়ে এখানে কমিটি করা হয়েছে যারা 17 বছর তারা কোনো আন্দোলনে বা কোনো কিছুতে ছিল না। আজকে তারা অর্থের বিনিময় তারা আজকে কমিটি হয়েছে। আমরা এই কমিটির জন্য আজকে দেখুন আমাদের পিছনে কত মানুষ, সবাই একটা প্রতিবাদ করছেন এই কমিটি বাতিল করতে হবে।